আসসালামু আলাইকুম। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক ধরনের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত হচ্ছে 1:2, দস্তা ও রূপার অনুপাত হচ্ছে 3:5। এই পর্যন্ত আগে শেষ করি। দেওয়া আছে তামা ও দস্তার অনুপাত ইকুয়াল 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত ইকুয়াল 3:5। দুটার জায়গায় অনুপাত দস্তার ভিন্ন, সমান করতে হবে। 1/2 3/5। প্রথমটা তো হচ্ছে 2 এবং পরেরটা হলো কি 3। আচ্ছা, তাহলে দ্বিতীয় অনুপাত দ্বারা প্রথমটা গুণ করি, গুণন 3 এবং প্রথমের অনুপাত দ্বারা গুণ করি ওই লভরকে 2 তাহলে কত হবে 3 6 মিলে গেছে। 3 1 3, 3 2 6, 3 2 6, 5 2 10। এখন আমরা লিখতে পারবো অতএব তামা অনুপাত দস্তা অনুপাত রূপা ইকুয়াল 3 অনুপাত, এটা হচ্ছে 6 কিন্তু 6, 3:6 অনুপাত হচ্ছে 10। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার। এখন অনুপাতের যোগফল ইকুয়াল 3 + 6 9 + 10 ইকুয়াল 19। ঠিক আছে, এখন লাস্টে প্রশ্ন বলছে যে বাকি অংশ 19 গ্রাম ওজনের গহনায়, তাহলে মোট ওজন কত 19 গ্রাম, কত গ্রাম রূপা আছে, তাহলে রূপার অনুপাতটা কত 10। অতএব 19 গ্রাম ওজনের গহনায় রূপা আছে ইকুয়াল 19 এর মোট কত অনুপাতের যোগফল 19 আর রূপার হলো 10। 19কে 19 দ্বারা গুণ ভাগ করলে হবে 1, 1কে 10 দ্বারা গুণ করলে হবে 10। ঠিক আছে, 10 গ্রাম রূপা আছে এবং আমরা যদি চাই যে এক্সট্রা আরো বের করার, যে দস্তা, তাহলে দস্তা কত হবে 6 গ্রাম এবং তামা হবে কত গ্রাম 3 গ্রাম। এই টোটাল তিনটা যোগ করলে হইতেছে 19 গ্রাম। ঠিক আছে, আশা করি ক্লিয়ার সবাই। থ্যাংক ইউ এভরিওয়ান।